হাই, সবাই কেমন আছো? আজকে আমাদের একটা নিমন্ত্রণ আছে, তাই জন্য আমি ঝটপট করে রেডি হয়ে নিয়েছি। দেখো আমাকে কেমন লাগছে। রয়েছে একজনের বিবাহ বার্ষিকী, আমাদের পাশেই বাড়ি, দিদিটার 25 বছরের বিবাহ বার্ষিকী। লজ্জাই হচ্ছে, আমরা সবাই নিমন্ত্রিত, তো আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। দেখো এই যে ঢুকছে ওর বাবা, ছেলে আর আমি। আমরা গিফট নিয়েছিলাম ওর বাবার হাতের একটা আঁকা ক্যানভাসের ওপর। আসলে দিদি নিমন্ত্রণ করতে এসেই বলে দিয়েছিল কোনো গিফট কিন্তু নিয়ে যাবে না। এটা দেখবেন উনি যখন গিফটটা নিচ্ছে তার আগেও বলছে কেন নিয়ে এসেছো, কেন নিয়ে এসেছো। তো যাই হোক, যেহেতু হাতে আঁকা আর উনিও একজন শিল্পী, তাই জন্য ওনার খুবই পছন্দ হয়েছে। আর কি বলবো, দেখো তোমরা গিফটটা কেমন, তোমাদেরও লাগলো একটু জানিও কমেন্ট করে। এই যে একটা ছবি তুলে নিলাম। দিদিকে খুব মিষ্টি লাগছে, ওদের পরিবারটা খুব ভালো। দিদি গান গান, মেয়েটাও গান গায়, খুব সুন্দর। এটা একটা অন্যরকম অনুষ্ঠান হলো জানেন। সত্যি কথা বলতে গিফট ছাড়া নিমন্ত্রণ বাড়িতে আসতেও ভালো লাগে না, তাই না? এর মাঝে আমরাও কিছু ছবি তুলে নিলাম, তারপরেই শুরু হবে অনুষ্ঠান। মানে এখানে নিমন্ত্রণ বাড়ি আসবে, সবাই খেয়ে দিয়ে চলে যাবে এইরকম নয়, মানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মতন সুন্দর একটা সন্ধ্যা কাটলো আমাদের। দিদি যেহেতু গান করেন, তাই জন্য দিদি গান গেয়েছেন, ওনার মেয়ে গান গেয়েছে, এবং ওনার কাছে আরও যারা স্টুডেন্ট আছেন সবাই গান গেয়েছে। তো তোমরা দেখো, আর আমি গানের অংশগুলো অবশ্যই দেবো, কিন্তু যেগুলো না সেগুলো কিন্তু আমি গানটা দিতে নাচও হয়েছে। সাংস্কৃতিক বন্ধন যেন সবসময় থাকে, সংস্কৃতিকে ধরে রাখার জন্য আজকে আমরা ছোটখাটো